আমরা আজকে অনেকটা খুশি। কোথায় যাচ্ছি যদি জানতে হয় তাহলে ফুল ভিডিওটা দেখতে হবে। তোমরা দেখতে থাকো, তাড়াতাড়ি করে এখন রেডি হয়ে চলো, রেডি হয়ে দেখা হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তো আজকে ব্লগ আজকে কোনো ব্লগ ভিডিও বলতে কোনো ব্লগ ভিডিও না, ডেইলি লাইফস্টাইল রুটিন যা দেখাই সেগুলো কিছু না। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি অনেক ভালো লাগবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, পরে কথা হচ্ছে। তো দেখো এখানে কিন্তু চলেই এসেছি। এটা কিন্তু একটা ফাইনাল প্রথম যে গেটটা থাকে সেটা। তো এসে আগে খাওয়া দাওয়া করেছি হোটেলে। তারপর অনেকটাই খিদে পেয়ে গেছিলো আস্তে আস্তে। এখানে আস্তে আস্তে প্রায় 12টা বেজে। তো 12টার সময় আমাদের সবার খিদে পেয়ে গেছিলো। আমার ছেলেটাও অনেক খিদার জন্যই বারবার কান্না করছিলো, ওনাকে খিদে পেয়েছে। তো ওখানে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে দেন আমরা এখন টিকিট কেটেছি। টিকিট কেটে এখন ভিতরে ঢুকছি। তো এখানে চারিদিকটা দেখাবো যে কী কী আছে এখানে, কী কী এখানে আছে। আমিও তো প্রথমবার দেখবো, তোমাদেরকেও দেখাবো, তোমাদের সঙ্গেও শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি অনেক ভালো লাগবে। তো আমরা কী বলবো, অনেকটাই এক্সাইটেড। এতটা কি বলবো বলো তো, আমরা আমাদের মতো হাউস ওয়াইফরা আমরা কিন্তু ঝড়াতে এখানে সেখানে যেতে পারি না, তাই না? অনেক আমরা যদি বলি যে এক জায়গায় ঘুরতে যাব, তো ওরে বাবা মনে হয় মাথায় বাজ ভেঙে এসে পড়লো, তাই না? তো আমরা কিন্তু এর মধ্যবিত্ত ফ্যামিলিরা কিন্তু অত সহজে এখানে ওখানে ঘুরতে যেতে পারে না, যেটা আমি মনে করি। সো এটা যেহেতু আমার ক্ষেত্রে হয়, তো আমি সেজন্য বললাম কেউ মনে কিছু নিও না। তখন আমার ক্ষেত্রে এরকমই হয়। আমি কিন্তু কোথাও ঘুরতে যেতে পারি না। তো বিয়ে হওয়ার এতদিন এক বছর পর আমার অনেক দিন ধরেই বলছিলাম যে এখানে ওখানে নিয়ে যাও, কোথাও ঘুরতে নিয়ে যাও, কোথাও তো নিয়ে যাও না। তো ফাইনালি আমার বর বলল যে ঠিক আছে, ঘুরতে যখন যেতে চাও তাহলে চলো, আজকে যেহেতু কাজে যাইনি তাহলে চলো নিয়ে যাই। তো একটা আমাদের সামর্থ্য মতন যতটুকু পেরেছি, একদম পাশাপাশি আমাদের বাড়ির থেকে, পাশাপাশি বলতে ভালোটাই দূর, একদম যে পাশাপাশি তা কিন্তু না, অনেকটাই দূর আছে। তো আমার বর বলল ঠিক আছে চলো ঘুরতে নিয়ে যাই তাহলে। তো আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড, অনেকটাই হ্যাপি, খুশি। তো আমার বাবুটাও কিন্তু এতদিন পর ঘুরতে এসে ও অনেকটাই খুশি ছিল। ও কনফিউজ হয়ে গেছে, এগুলো দেখে বলে কোথায় চলে এসেছি। তার উপর আবার বর্ষাকাল, দেখতে পাচ্ছ চারিপাশে পার্কটা কেমন হয়েছে বলো তো, অনেকটা ঘাস হয়ে গেছে, বড় বড় ঘাস হয়ে গেছে। তো এরকমই মানুষ আসা যাওয়া তারপরও করে। তো এখানে আমরা ছেলে মা মিলে একটু দোল খাচ্ছিলাম, একটু দোলনায় বসে একটু আরাম করছিলাম। এসেই সবার ফার্স্টে কিন্তু দোলনাতে বসেছি। তো এখান থেকে উঠে কী কী আছে সম্পূর্ণ ঘুরে দেখাবো তোমাদেরকে। আমিও ফার্স্ট টাইম দেখবো, তোমাদেরকেও দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো, আশা করি ভালো লাগবে। দেখতে থাকো কী কী আছে এখানে। তো এখানে তেমন কিন্তু কেউ আসেনি এখনও, যেহেতু বেলা 12টা বাজে। তো 12টার সময় আমরা কিন্তু এখানে পৌঁছে গেছি। তো তেমন কেউ আসেনি, কিন্তু আমরা যাওয়ার সময় কিন্তু আমরা যখন এখান থেকে বের হয়ে যাই তখন কিন্তু অনেক লোক এসেছিলো। আমি কী বলবো, অনেকটাই লোক এসেছিলো। একদম ভরে গেছিলো, একদম পার্কটা একদম ভরে গেছিলো লোক দিয়ে। কেউ ফ্যামিলি নিয়ে এসেছে, ফ্যামিলি নিয়ে হয়তো বা কমই এসেছে, ছেলেমেয়েরাই বেশি এসেছে। তো তারপর কিন্তু একদমই যে কেউ আসেনি তা কিন্তু না, অনেকেই এসেছে, অনেকে ছেলেমেয়ে এখানে এসেছে। তো যে যার জায়গা মতো আছে, তো ওগুলো আমি দেখাচ্ছি না। তারপর তার পার্সোনাল ব্যাপার আমি কেন দেখাবো, তাই না? তো তাদের ব্যাপার, তারা কী করবে না করবে সেটা তাদের ব্যাপার। তো আমি যতটুকু পেরেছি তোমাদেরকে দেখার চেষ্টা করেছি। আর একদিক থেকে ভালো হয়েছে যে এত লোকজন আসেনি। তার কারণ এত লোকজন থাকলে আমাকে ভিডিও করতে লজ্জা লাগে। তার কারণ আমি বাড়িতেই ভিডিও অনেক লুকিয়ে লুকিয়ে করি, অনেকে লুকিয়ে লুকিয়ে ভয়েস ওভার দিই নিজেকেই। আমি তো জীবনের প্রথম ফার্স্ট টাইম ভিডিওতে ইউটিউবে কাজ করছি। আমি তো আর কখনো এরকম করে কাজ করিনি কোথাও, বা ভিডিও বানাইনি। তো গ্রামে তো আবার এই ভিডিও জিনিসটা কেউ পছন্দই করে না, যে ভিডিও বানায় বাবা কি খেয়ে দেয়ে কাজ নেই ভিডিও বানাচ্ছে। কাজ কাম না থাকলে যা হয় মানুষের।
তো গ্রামের পাড়া মানে পাড়া প্রতিবেশী যারা যা কিছু আর কি বলে, যারা গ্রামে থাকো, গ্রামে থেকে ভিডিও করো, ব্লগ ভিডিও, তারা একমাত্র আমার কথাগুলো বা আমার কষ্টগুলো বুঝবে। তো গাইস, থাক যে কষ্টর কথা সব দূরে থাক। আজকে একটা খুশির দিন, মানে অনেক খুশি, মানে আমাকে যে ঘুরতে নিয়ে এসেছে এটাই অনেকটা খুশি লাগছিলো। তো আমার ছেলে আমি কিন্তু ঘুরতেছিলাম, আমার বরমশাই কিন্তু ভিডিও করে দিচ্ছিল। ও কিন্তু একদমই ভিডিও করতে চাইছিল না, যে ওর নাকি হাত ব্যথা করে। আমার হাত ব্যথা করে, আমি ভিডিও করতে পারবো না, তোর ভিডিও তুই নিজেই কর কেমন। আমি বললাম একটুখানি করে দাও, অল্প একটুখানি, যেহেতু এত দূর এসেছি টাকা খরচা করে, তাহলে একটুখানি করে দাও। কিন্তু দেখো গাইজ, এখানে এতটা রোদের মধ্যে ভিডিও করা অনেকটাই কষ্ট, ঘুরে ঘুরে। তো কী করবো বলো তো, তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই না? তো রোদ হোক আর যাই হোক, তো রোদের মধ্যেই ঘুরছিলাম আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম, যতটুকু পেরেছি শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো আমার ছেলে দেখো একাই ও হাঁটবে, একাই, মানে একদম, মানে ওকে বলছি যে আমার হাতটা ধরো, ও কিন্তু একদম আমার হাত ধরবে না, ও একাই হাঁটবে। তার মধ্যে কিন্তু মানে একবার পড়েও গিয়েছিলো, ধারাম করে এমন পড়েছে, বাচ্চাটার অনেক লেগেছিলো আমার, মানে একদম ওখানে মনে হচ্ছিলো যে কেন আমি ঘুরতে এসেছি, যে তারপরে ঠিক হয়ে গেছে পরে। তো কি বলবো, ওই কানিতে দেখো কিন্তু মানে মানে আসে, মানে অনেক লোক আছে ওখানে, ওখানে দুজন বসে আছে, তারপর আরও অনেক জায়গায় অনেকজনে বসে আছে, তো সেগুলো আমি বলছি না, থাক। তো আমার ছেলেকে নিয়ে আমি এদিক ওদিক দেখাচ্ছিলাম, আমার বর বলছিল আমি আর ভিডিও করে দিতে পারবো না, তোমার ভিডিও তুমি নিজেই করো। তো বললো ঠিক আছে, আমার ভিডিও আমি নিজেই করেছি, দাও আমাকে মোবাইলটা। তো একবার আমার বর ভিডিওটা করে দিচ্ছিলো, একবার আমি করছিলাম। তো এই তো এভাবে মানে ঘোরাঘুরি হচ্ছিলো, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছিলাম। তো গাইজ, সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবে, তার কারণ গাইজ, গ্রামের মানুষদেরকে সবাইকে আমি দেখাই দিতে চাই, দেখো মেয়েরাও কিন্তু সব করতে পারে, তাই না? মেয়েদেরকে এতটাও অবহেলা করো না যে মেয়েরা কিছুই পারে না। দেখো, ভিডিও করাটাই এমনটাও কোনো খারাপ কাজ না যে আমরা কোনো খারাপ কাজ করছি, ভালো কাজ তো করছি, তাই না? কিন্তু একটা মানে কোনো খারাপ কাজ তো করছি না, তাই না? যে যার মতো মানে কেউ মনে করো যে বিজনেস করে, কেউ মনে করো যে সরকারি চাকরি করে, বা যে যার মতো মনে করো যে যে কাজ করুক না কেন, লেবারি করুক, মিস্ত্রিগিরি করুক, আর যাই করুক, তো সেটা কোনো কাজই কিন্তু ছোটো না। তারপরেও কিন্তু আমরা কোনো কারো বাড়িতে চোর করে খাচ্ছি না, তাই না? তো আমরা নিজেই পরিশ্রমে নিজে একটা কিছু করতে চাই। তো মানুষটা আমি বুঝি না যে কেন মানুষ এরকম বলে, মানে কি বলবো, এত মানে নিজেকে নিজেই মানে মাঝে মাঝে মনে হয় যে নিজেই মনে করো যে এতটাই মানে অসহায় লাগে, মনে হয় আমার কেউ নেই, মনে হয় আমরা কিছু করতে পারি না। তো ফুল ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি দেখে একটু ভালো লাগে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।